দর্শক, এই মুহূর্তে আমি আছি গোপালপুর ইস্কন মন্দিরের ভিতরে। সো আজকের ভিডিওটা হলো এই গোপালপুর ইস্কন মন্দির নিয়ে। সো সাথেই থাকুন। দর্শক, আজকের ভিডিও হলো গোপালপুর ইস্কন মন্দির, যেটা আর কি ইস্কন দিয়েই পরিচালিত হয়। সো এর মেন প্রতিষ্ঠান হলো ইস্কন, আর এটা হলো গোপালপুর ইস্কন মন্দির। আর এই ইস্কন মন্দিরটা আমি আপনাদেরকে ঘুরে দেখাবো। সো সাথেই থাকুন আর ভিডিওটি এনজয় করুন। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সো সাথেই থাকুন আর ইস্কন মন্দিরটা, সম্পূর্ণ মন্দিরটা দেখুন আজকের ভিডিওতে। সো ভালো লাগবে। সো আমি প্রথমে আর কি যে গেট, ইস্কন মন্দিরের যে গেট, এই গেট দিয়ে প্রবেশ করলাম। তবে এর মেন গেট হলো এটা, কারণ এই মেন গেট সবসময় বন্ধ থাকে, শুধুমাত্র ভক্তরা আসার জন্য এই গেটটা খোলা থাকে। তবে যখন বড় বড় গাড়ি আসে, দর্শনার্থীরা আসেন না দূর দূরান্ত থেকে, তাদের গাড়ি এর ভিতরে নিয়ে যেতে পারবেন। পার্কিং করার ব্যবস্থা আছে। সো আমি এখন মন্দিরের রাস্তা দিয়ে হাঁটতেছি, আপনারা দেখতেই পাচ্ছেন। আর মূলত এটা ইটের রাস্তা, তবে খুব তাড়াতাড়ি এই ইটের রাস্তাটা ভালো হয়ে যাবে। হ্যাঁ, তা দেখতেই পাচ্ছেন যে ইটের রাস্তা দিয়ে হাঁটতেছি, মন্দিরের রাস্তা। আর সবচেয়ে বড় কথা হলো যে এই যে দেখতেই পাবেন আপনারা যে এখানে জলের ব্যবস্থা, সুব্যবস্থা করা হচ্ছে। এই যে একটা বিল্ডিং হচ্ছে, আপনারা দেখছেন যে এখানে জলের সুব্যবস্থা করা হচ্ছে ভক্তদের জন্য। আর যে রথ, মন্দিরের যে রথ, সেই রথটা এখানে রাখা আছে। তবে যখন দরকার হয় তখন কিন্তু এটা আবার পরিষ্কার, তার মানে সংস্কার করে আবার চালু করা হয়। এই যে দেখতে পাচ্ছেন, এটা হলো রথ। এটা রথ। তো এবার আমি ভিতরে যাব, ভিতরে যেয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো সাথেই থাকুন। সাগু, এটা হলো গেস্ট হাউস। আর মেন মন্দিরটা হলো এখন এখানে। আর আজকে আর কি এই ভিডিওতে আপনাদের 100 বছরের যে পুরাতন মন্দির, সে মন্দিরটা আর কি দেখাবো। এটা পরে তৈরি করা হয়েছে। এই যে মন্দিরটা, এখানে একটা মন্দির আছে। এই যে এটা এখনো কমপ্লিট হয়নি, তবে খুব তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যাবে। তবে ভক্তদের জন্য যে প্রসাদের ব্যবস্থা করা হয়, সেই জায়গাটা আর কি দেখাবো এই ভিডিওতে। আমি ভিতরে প্রবেশ করলাম। আর এটা দেখতে পাচ্ছেন বিশাল বড় কড়া। হ্যাঁ, কড়াই। এটা বিশাল বড় একটা কড়াই। এই কড়াই কিন্তু ভক্তদের প্রসাদের ব্যবস্থা করা হয়। এই যে আরো আরো 4টে কড়াই এখানে আছে। এই যে দেখতেই পাচ্ছেন, আরো 4টে কড়াই। আর এই প্রসাদগুলো কিন্তু এইভাবে, এই যে জায়গা করা আছে, এই জায়গায় কিন্তু ঢেকে রাখা হয়। হ্যাঁ, তবে এখন ময়লা আছে, এখনো পরিষ্কার করা হয়নি। পরবর্তীতে যখন আবার অনুষ্ঠান হবে তখন কিন্তু আবার পরিষ্কার করে তারপর কিন্তু এখানে রাখা হবে। এই যে জল, হাত ধোয়ার ব্যবস্থা, এখানে হাত ধোয়ার ব্যবস্থা আছে সুন্দর। তবে এখন লাগে না, যখন আমাদের তার মানে মন্দিরে যখন দরকার হয় এইগুলা, তখন কিন্তু আবার সুন্দরভাবে পরিষ্কার করে তারপর কিন্তু ইউজ করা হয়। আর এইখানে প্লেট দেওয়া হয় মেবি। এই যে দেখতেই পাচ্ছেন, এখানে জলের ব্যবস্থা আছে, এখানে প্লেট দেওয়া হয়। তো এরিয়াটা বড়, বিশাল বড় এরিয়া। আর এর ভিতরে কিন্তু
ফল গাছ, অনেকগুলো ফল গাছ আছে, বিভিন্ন ফল গাছ, আম, কাঁঠাল, জাম, সব ধরনের ফল গাছ এখানে আছে, আপনারা দেখতেই পাবেন। এই যে কাঁঠাল গাছ, আম গাছ, তারপর এই যে জাম গাছ। এটা বিশাল বড় এরিয়া নিয়েই আর কি গোপালপুর ইস্কন মন্দির অবস্থিত। কারণ আহ, অনেক আগে, তার মানে 100 বছর আগে এই মন্দিরটি হলো ছিল। এই যে আপনারা দেখতেই পাবেন যে বিশাল বড় একটা পাহাড় মতো একটা জায়গা। এটাই মূলত যে পুরাতন যে মন্দিরটা ছিল সেটা। দর্শক, এখন কিন্তু এমন একটা জায়গা দেখাবো, সেটা হলো পরিক্রমা করার জন্য এখানে মেবি 108টা, তার মানে পরিক্রমার যে স্তম্ভ স্তম্ভ আছে। সো 1 নম্বর হলো এটা। আর আমি কিন্তু গুণে দেখবো যে 108টা এখানে আছে কিনা। সো সাথে থাকুন। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25। এখানে পরিক্রমার জন্য 108টা দেওয়া আছে, স্তম্ভ দেওয়া আছে। যাই হোক দর্শক, আপনারা যারা যারা ভক্তবৃন্দ এখানে আসবেন, তারা তারা এখানে এসে 108, যে 108 মালা জপ বলে, 108টা মালা জপ এখান থেকেই হয়ে যাবে। সো যখন আসবেন তখন 8বার, 108বার ঘুরবেন, ঘুরলে ভালো লাগবে। এই প্রসাদের জন্য কাকা কিন্তু কলা গাছ থেকে কলা কাটলো মাত্র। আর আমরা এখন কিন্তু সেই 100 বছরের সেই পুরাতন যে মন্দিরটা, সেই মন্দিরের ভিতরে প্রবেশ করতেছি। চলো। সো দর্শক মণ্ডলী, আজকের যে গোপালপুর ইস্কন মন্দির, সাতক্ষীরা জেলার শ্যামনগর থানায় যে আমি আপনাদেরকে দেখালাম, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সো ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। সো সবাইকে নমস্কার।